আমানতকারীদের 400 কোটি টাকা ফেরাতে তিনি বিষ্ণুপুর ও কাঁথির জমি বিক্রি করতে রাজি। পুলিশের জেরার মুখে আগেই সে কথা জানিয়েছেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন। কিন্তু এবার জেরায় সেই জমি বিক্রি সম্পর্কে উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। সুদীপ্তকে জেরায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, কাঁথির 30 বিঘা জমি বিক্রির জন্য রাজস্থানের এক ব্যবসায়ীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সুদীপ্ত সেন এবং রাজস্থানের ওই ব্যবসায়ীর মাঝে মধ্যস্থতাকারীর কাজ করেছিলেন অশোক বিশ্বাস নামে এই শহরেরই এক ব্যবসায়ী। জমির দাম ঠিক হয় 43 কোটি টাকা। গা ঢাকা দেওয়ার ঠিক আগেও সেই জমি বিক্রির শেষ চেষ্টা করেন সারদা কর্ণধার, কিন্তু শেষমেশ তা আর সম্ভব হয়নি। পুলিশের দাবি, জেরার মুখে সুদীপ্ত সেন ফের জানিয়েছেন তিনি সবথেকে বেশি বিনিয়োগ করেছিলেন মিডিয়া ব্যবসায়, আর সেটাই তাঁর ভুল হয়েছে। কারণ শেষের দিকে সংস্থার কর্মীদের বেতন বন্ধ হয়ে যায়, আর বেতন না পাওয়ার ক্ষোভই সারদার ভিত অনেকটা নাড়িয়ে দিয়েছিল। পুলিশের দাবি, সুদীপ্ত জানিয়েছেন কাঁথির জমি বিক্রি করে 43 কোটি টাকা হাতে এলে তা দিয়ে অন্তত কর্মীদের বেতনটুকু মিটিয়ে দেওয়া যেত, সামাল দেওয়া যেত তাদের ক্ষোভও। সেক্ষেত্রে হয়তো সংস্থা এইভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়তো না। পুলিশ সূত্রে খবর, রাজস্থানের ওই ব্যবসায়ীকে চিহ্নিত করা গিয়েছে, তবে তদন্তের স্বার্থে এখনই তার নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। পুলিশ জানিয়েছে প্রয়োজনে রাজস্থানের সেই ব্যবসায়ী এবং অশোক বিশ্বাস নামে মধ্যস্থতাকারীকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।